খুব অল্প কিছুদিন ওনার সাথে কাটিয়েছি তানসির ভাইদের মাধ্যমে। আমি দেখেছি একজন সাহসী বীর, একজন সাহসী যোদ্ধা। তাকে তার কথা যখন শুনি তখন থেকেই তাকে অনুধাবন করার চেষ্টা করছি যে তিনি আসলে কি চাচ্ছেন, এই দেশকে কি ভাবছেন। তার চিন্তায়, তার চেতনায়, তার ভাবনায় ছিল দেশ এবং দেশ মাতৃকার তরে দেশের মানুষের জন্য কোনো কিছু করে যাওয়া। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থান ৩৬ দিনের একটি ঘটনা। তারও আগে এই আসিফ ইকবাল ভাইরা দীর্ঘ ১৫-২০ বছর ধরে বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারা কাজ করে গেছেন বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমজীবী, বাংলাদেশের পেশাজীবী সকল শ্রেণীর মানুষের জন্য। আজ তিনি আমাদের মাঝে নেই। আমার বুকটা ফেটে যাচ্ছে এইটা ভেবে যে আমি বেঁচে আছি। তারও কিছুদিন আগে জুলাই গণঅভ্যুত্থান শুরু হওয়ার কিছুদিন আগে ১৯ তারিখের আগে, সম্ভবত ১৪-১৫ তারিখের এইটুকু সময়ে কোনো একটা জায়গায় আমরা বসছিলাম, সবাই মিলে কথা বলতেছিলাম, এই মুভমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, বিশ্লেষণ করছিলাম। তখন ভাই বলল, যদি আমরা বেঁচে থাকি তাহলে বাংলাদেশ থেকে পেশিবাদ মুক্ত করে ইনশাআল্লাহ বেঁচে থাকবো, আর যদি মরে যাই বাংলাদেশ থেকে পেশিবাদকে চিরতরে মুছে দিয়ে তারপরে মরে যাব। উনি ওনার কথা রেখেছেন, উনি মরে গিয়েছেন, উনি রক্ত দিয়ে আমাদেরকে ঋণী করে গেছেন। আমরা ওনার কাছে ঋণী, ওনার পরিবারের কাছে আমরা ঋণী। শুধু ওনার পরিবার এবং ওনার কাছে নয়, আমরা ঋণী জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি বোনের কাছে। আমরা ঋণী জুলাই গণঅভ্যুত্থানে আহত প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি বোনের কাছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ সহযোদ্ধা আসিফ ইকবাল ভাই নেই, আমাদের উপর একটি দায়িত্ব দিয়ে গিয়েছেন। সেই দায়িত্বটি হচ্ছে, আমি স্পষ্ট করে একদম নাম ধরে বলতে চাই, এই দায়িত্ব সম্পূর্ণরূপে বাংলাদেশের ছাত্র সমাজের, বাংলাদেশের ছাত্র রাজনৈতিক যারা করে তাদের, এই বাংলাদেশের যারা লেখক, বুদ্ধিজীবী, গবেষক তাদের এই দায় তারা নিতে হবে। কারণ শহীদ আসিফ ইকবালরা যা চিন্তা করে, যা চেতনার ভিতরে রয়েছে তা প্রতিফলন ঘটিয়ে গেছে। তারা তাদের জীবন দিয়ে বাংলাদেশকে নতুন স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলা যে স্বপ্নের বীজ, সেটা আমাদের মাঝে দিয়ে গিয়েছেন। আমরা সেই বীজকে নতুন করে লাগিয়ে, পানি দিয়ে হোক, যেভাবে হোক লালন পালন করে সেই বীজকে অন্য উচ্চতায় নিয়ে যাব, এই আশা, এই ভরসা, এই প্রত্যাশা রেখে আমি শহীদ আসিফ ইকবাল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।